লাগাতার বৃষ্টি আর ভূমিধসের কারণে গত কয়েকদিন আগে অমরনাথ যাত্রা এবং বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করা হয়েছিল, কিন্তু গতকাল থেকে আবার উন্নতি হয়েছে। ফলে আজ থেকে আবার শুরু হয়েছে অমরনাথ যাত্রা। জম্মু থেকে অমরনাথ দর্শনে রওনা দিয়েছেন ৬,০০০-এর বেশি তীর্থযাত্রী। গত ৬ দিন ধরে আবহাওয়ার কারণে বন্ধ থাকা এই যাত্রা আজ থেকে আবার শুরু হয়ে গেল। এই ব্যাপারে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, প্রাকৃতিক পরিবেশের কারণে ৬ দিন বন্ধ ছিল অমরনাথ এবং বৈষ্ণোদেবী যাত্রা। অমরনাথ যাত্রা ফের আজ থেকে শুরু হলো। কি জানা যাচ্ছে, বৈষ্ণোদেবী যাত্রাও কি শুরু হয়েছে? দেখো, এখনো অব্দি যে প্রশাসন, কাশ্মীরি যে প্রশাসন জানিয়েছে যে যেহেতু মৌসুম ভবনের একটা রেড অ্যালার্ট জারি করেছিল কাশ্মীরের উপত্যকায়, সেখানে মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে, ভূমিধস হতে পারে, এবং যথাযথ মেঘ ভাঙা বৃষ্টি কিন্তু হয়েছে এবং ইতিমধ্যে 17 থেকে 18 জন মারা গেছে এবং বহু মানুষ নিখোঁজ আমরা জানি। এই অবস্থা কিন্তু 6 দিন টানা 6 দিন ধরে বন্ধ ছিল হচ্ছে অমরনাথ যাত্রা এবং সাথে বৈষ্ণব দেবী যাত্রা। তবে আজকে থেকে, আজ শনিবার সকালতে কিন্তু জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে এবং বালতাল বেস ক্যাম্প থেকে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে কিন্তু বেশ বাসগুলো আবার ছাড়া হয়েছে। সেখানে প্রায় 6,০০০ যাত্রী রয়েছে এবং অনন্তনাগ জেলায় যে 48 কিলোমিটার দীর্ঘ যে পালগাঁও রুট আছে গঙ্গা জেলায়, সেখানে কিন্তু বাসগুলো দিয়ে সেখান দিয়ে যাবে। যে বৃষ্টিপাত কিন্তু এখন হচ্ছে না, তবে আকাশে মেঘ আছে, ভারী বৃষ্টির সতর্কতা এখন কিন্তু নেই, মানে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে 19শে জুলাইয়ের পরে কিন্তু আবার আজকে 25শে জুলাই থেকে কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়েছে। না, বৈষ্ণব দেবী যাত্রা এখনো শুরু হয়নি, আশা করা যাচ্ছে আর আগামীকাল থেকে শুরু করা যাবে। পাশাপাশি জানা গেছে কঠোর নিরাপত্তার মধ্যে 223টি গাড়ির কনভয় তীর্থযাত্রীদের 18তম দলটিকে নিয়ে আজ দুপুরে কিন্তু বেলতালে পৌঁছে যাবে এবং এই দলে 1470 জন মহিলা, 25 জন শিশু, 54 জন সাধু সহ মোট 6,270 জন রয়েছে বলে জানা গেছে এবং পাশাপাশি কিন্তু সরকারি আধিকারিক এবং সেনারাও রয়েছে। সৌম, ধন্যবাদ সোমনাথ। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়ের সাথে। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণে কিন্তু অমরনাথ যাত্রা আজ থেকে শুরু হয়েছে। বৈষ্ণোদেবী যাত্রাও আগামীকাল বা 2-1 দিন পরে থেকে শুরু হবে বলেই জানা যাচ্ছে, যদি আবহাওয়া ঠিক থাকে। তবে এখনো পর্যন্ত কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ৬,০০০-এর বেশি যাত্রী আজ দুপুরের মধ্যেই বেস ক্যাম্পে পৌঁছে যাবে বলেই কিন্তু জানা গেছে প্রশাসন সূত্রে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।